গজলডোবায় অবৈধভাবে গড়ে ওঠা রিসর্টে চলল প্রশাসনের বুলডোজার। মঙ্গলবার রাজগঞ্জ ব্লক প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে সরকারি জায়গায় গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ রিসর্ট ভেঙে দেওয়া হয়। গজলডোবা ও মিলনপল্লী এলাকার বেশ কয়েকটি রিসর্ট মঙ্গলবার প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হয়। এছাড়া কিছুদিন আগে অবৈধভাবে সরকারি জমিতে রেস্তোরাঁ করার অভিযোগে গ্রেফতার হওয়া বিজেপি নেতা উত্তম রায়ের রেস্তোরাঁটিও ভেঙে দেওয়া হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য জুড়ে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযানে নামে প্রশাসন। সেই মতো রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকায় বেশ কিছু সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা রিসর্ট চিহ্নিত করে ব্লক প্রশাসন। সেই রিসর্টগুলি তৈরিতে একাধিক নেতা ও ব্যবসায়ীদের নাম উঠে আসে। গতকাল প্রশাসনের উপস্থিতিতে সেই জায়গাগুলি দখলমুক্ত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, বিএলআরও সুখেন রায় ও ভোরের আলো থানার পুলিশের আধিকারিকেরা। এখানে কাজ করে অনেকের সংসার বাঁচছে, যার বাড়িতে দিনের হাড়িতে ভাত উঠে না সেই লোকটা কাজ করে এখানে সংসার চালাচ্ছে। জানেন, আজকে এখানে সরকারের লোক নাকি আপনারা, আমি চিনি না তো কারা আসছে। হ্যাঁ, পুলিশটা তো দেখতে পাচ্ছি, ওই যে পুলিশ দাঁড়ায় আছে। এখন আপনারা ওরা কে আমরা তো বলতে পারবো না। পুলিশ শাসন থাকার সত্ত্বেও এখানে ভাঙতেছে না। শুরু হয় নাই, এখনো তৈরি হয় নাই। এটা শুরু হবে থেকে আজকে 4 বছর থেকে এই ফ্যামিলিগুলো সব কাজ করে সংসার চালাচ্ছে। এটা শিলিগুড়ি এক মালিক আছে, দাদার নাম আমি বলতে পারবো না, জানি না দাদার নাম। দাদার নাম আমি নামটা জানি না। ওই যে বললো কালা সুব্রত না কি এখানে শিলিগুড়ির মালিক কাজ করতেছে। আমরা 2-250 লোক কাজ করে খাই। মহিলারা প্রত্যেকটা বাড়ির ছেলেপেলে চলে যায় কেরালায় কাজ করার জন্য। কোনো একটা বাড়ির বর বাড়িতে থাকতে পারে না, পেটের দুঃখে কেরালায় যায় কাজ করার জন্য। কেন যায়? পেটটা বাঁচানোর জন্য। সেই পেটে যদি মানুষের লাথি মারে, এখানে দেশের মধ্যে কাজ হচ্ছে, তাহলে আমরা দেশে যদি কাজ পাই কেন বাইরে যাবো কাজ করার জন্য? আমরা বাইরে যাব না। এটা শুরু হয়েছিল কি? এটা এখনো চালু করা হয় না, এটা কাজ হচ্ছে। এটা হচ্ছে কালাসার। আমরা ওনাকে কালাসাই চিনি না, ওনার অন্য নাম আমরা জানি না। কি নাম আপনার? আমি চাই এটা হোক, দেশে 600 লোক কাজ করে খাক। সরকার অবৈধ তো বহুত হয়েছে, ওগুলোর মধ্যে কোনো পাবলিক কাজ পায় না। এখানে তো দুনিয়ার 2-250 লোক কাজ করে খাচ্ছে, তাহলে এটা কি করে বৈধ হলো? অন্যায় টাকা হলো। উনি তো হচ্ছে, উনি একটা জিনিস তৈরি করতে চাই, হয়তো শুরু হলেও উনি আরো 2-400 লোক কাজ করে খাওয়াবে। আজকে আমাদের এই অত্যাচারগুলো শুরু করেছে প্রশাসনের মাধ্যম দিয়ে, যে আইনের ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়িয়ে দেয়। এই রিসেট করে আমার সংসার চলতো এবং আমি এর উপরে নির্ভরশীল। এটা কালকে আমাকে পথে বসতে হবে। ইভেন আমার ইলেকট্রিকটাও কেটে দিয়ে গেল, যেখানে আমি এখানে হাতির খুব অত্যাচার, এখানে থাকার মতো পরিস্থিতি নেই। এবং এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক ছিল, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনো অর্ডার আছে? বলছে আমার কাছে কোনো অর্ডার নেই, বিডিও সাহেব অর্ডার দিয়েছেন, তাই আমি লাইনটা কাটলাম। উনি আমার এটা অবধি নিয়ে যেতে চেয়েছিলেন মিটারটা, আমি মিটারটাকে নিতে দেয়নি, রেখে গেছেন। ভিডিও সাহেব বলে থাক, মিটারটা থাক, উনি কী করে করুক। এই অবস্থায় আজকে আমি এই বার্তাটা দিতে চাই পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, যে আপনারা এই সরকারের বিরুদ্ধে একত্রিতভাবে বাঁচার লড়াই করুন। নালে এই সরকার আপনাকে পশ্চিমবাংলায় এই সাধারণ মানুষ যারা আছে, যারা পূর্ববঙ্গ থেকে আগত, তারা এই সরকার যদি থাকে, এই সরকারের বিরুদ্ধে যদি লড়াই না করে, এই পশ্চিমবাংলায় এরা বসবাস করতে পারবে না। এইটাই আমি বলছি। আমি হচ্ছে জেলা কমিটির কিষাণ মোর্চার সহসভাপতি। আরে আপনারা শুনেছেন কিছুদিন আগে আমার বরে অ্যারেস্ট করেছিল, মানে রেস্টুরেন্ট করার জন্য। তারপরে ওনাকে অ্যারেস্ট করার পরে আমরা কোর্ট কেস করা হয়েছে, সেখান থেকে আমাদের ওনাকে বের করে নেওয়া হয়েছে। তারপরে কোর্টের অর্ডার ছাড়া আজকে বিডিও বিএলআরও এসে আমার হোটেলটা পুরোটা ভেঙে দিয়ে গেল, একটু কেটে দিয়ে গেল, বা এখানে থাকতে বারণ করা হলো। এটা বলে সবাইকে উঠে যেতে হবে, বলে এখানে আপনারা কেউ থাকতে পারবেন না, আইনের ঊর্ধ্বে আমরা আপনাদের সবাইকে উঠে দিতে পারি, আপনারা এখানে থাকতেও পারবেন না। ওনাদের ইচ্ছা, এটা সরকারের অর্ডার।
আমাদের রাজ্য সরকারের অর্ডার, মমতা ব্যানার্জির অর্ডার অন্য একটা দল করি বলে আজকে আমার হোটেলটা কেস হওয়ার পরেও ভেঙে দিয়ে গেল। কিন্তু ওখানে গিয়ে দেখেন সুব্রত সাহা, সে তাবর নেতা, তার হোটেলের সামনেই গিয়ে তার খালি সামনে একটা হাতি ছিল মানে ওই যে পঞ্চের, সেটা ভেঙে দিয়ে গেল। তার গেটও ভাঙেনি, তার ভিতরে ঢুকেও নেই। তার ভিতরে গিয়ে দেখেন পুরা রিসোর্ট চলছে। কিন্তু আমার সাধারণ একটা জিনিস, সেটা ওনারা ভিতরে ঢুকে ওয়াল টোয়াল আমার ঘর দুয়ার সব ভেঙে দিয়ে গেল। আর বললো আমরা যদি ইচ্ছে করি আপনারা এখানে থাকতেও পারবেন না, আপনাদেরকে তুলে দেওয়া হবে। ভেঙেছে কারণ ওই যে যত মানে রিসোর্টগুলো নতুন তৈরি হয়েছে সেখানটা আপনার ওয়ালগুলো ভেঙে দিয়েছে। যেমন রিসোর্টের সামনে যে ওয়াল দেয় না, ওয়ালটা ভেঙে দিয়েছে। কিন্তু আমার ওয়াল তো ভেঙেছে, ছাদও ভেঙে দিয়েছে। তারপরে আমার ভিতরে ঢুকে আমাদের ঘরটাও পুরো তছনছ করে ভেঙে দিয়ে গেছে। রিসোর্টের কোনো ঘর ভাঙা হয় নাই, শুধু ওয়াল ভাঙা হয়েছে। বললো আমরা সবাই ভাঙা।